দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি আমাদের ভ্যালেজ আঙ্গুরের ছোট ছোট গাছে কি পরিমাণ আলহামদুলিল্লাহ ফলন দিয়েছে একটু দেখাবো আজকে আমরা। দর্শক বন্ধুরা, আপনাদের যদি একটু দেখাই, প্রথম এই যে গাছের গোড়া, এই যে মাটি, এই যে গাছের একবারে মোটামুটি 3 ফিট ওপর থেকে এই যে ফল ধরা শুরু করছে। এই যে এটা হলো লম্বা জাতের ভ্যালেজ। আসলে ভ্যালেজটা GR3 দিলে লম্বা হয়। এই যে এটা দেখুন, এই যে এটা যদি আমি দেখাই, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা। এগুলো যে আপনারা যদি সঠিক জাত সংগ্রহ করেন, কি পরিমাণ যে আলহামদুলিল্লাহ একটা জাত ফলন দেয়। এই যে একটা থোকা হবে মিনিমাম 1.5 কেজি। এখানে যে আঙ্গুরগুলো আছে 1-1.5 কেজি 2 কেজি পর্যন্ত হবে। এখনও কিছুই না, এটা বড় হবে আরও পাকবে। শুধু একটু কালারটা দেখেন, কি চমৎকার কালার, এই যে মাশাআল্লাহ। এবং থোকার সাইজটা দেখেন কতটা বিগ সাইজের থোকা। এই যে এখানে মিনিমাম 1.5-2 কেজি আঙ্গুর হবে। এবং পুরা এখানে আমি শুধু মাথায় আরও দেখাবো, আরও সামনে আছে। এটা গাছের গোড়া থেকে 3 ফিট ওপর থেকে আঙ্গুর ধরা শুরু হয়েছে। এখানে আঙ্গুরের অভাব নেই আলহামদুলিল্লাহ। আমি যদি ছোট্ট একটি গাছ এই পাশে একটু যদি দেখাই, এই যে দেখুন এই পাশে আছে ভ্যালেজ। এখানে হাফ কেজির প্রায় 1 কেজির ওপরে কাছাকাছি হবে। এক এক থোকার ওজনটা দেখেন এবং স্ট্রাকচার এটা দেখেন না। তাই বলবো সঠিক জায়গা থেকে সঠিক জাত রোপণ করেন, সঠিক পরিচর্যা করেন। আমরা যেভাবে বলি ওইভাবে পরিচর্যা করেন, ভাই ঠকবেন না। কারণ আমাদের থেকে চারা নেন বা না নেন, আমরা যেভাবে পরিচর্যা করতে বলি বা যেই ট্রিটমেন্ট দিতে বলি বা আমরা সবসময় বলে থাকি সঠিক জায়গা থেকে চারা রোপণ করুন। আমরা যেই জাতগুলো রোপণ করতে বলি আপনারা লাগান, মিষ্টতা বলেন, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, প্লাস ধরন বলে, সব দিক থেকে ইনশাল্লাহ জিতবে। এই যে প্রত্যেকটা থোকাতে আলহামদুলিল্লাহ যেগুলো বড় হচ্ছে, এই যে এই পাশেও আছে। এই যে আঙ্গুরের অভাব নাই। লাগবে কত থোকা আপনারা এক গাছে ছোট ছোট গাছগুলাতে, এই যে একবারে ছোট গাছ আমার এখান থেকে একবার ছোট ছোট গাছগুলাতে আপনার কয় কেজি আঙ্গুর হলে আপনি সন্তুষ্ট। এটা হলো ভ্যালেজ। এটা চারা আমাদের কাছে খুব সীমিত আছে, হয়তো কয়েক পিস দেওয়া যাবে। যাদের লাগবে খুব দ্রুত বুকিং নিচ্ছে, আমরা যোগাযোগ করবেন। কিন্তু পরবর্তীতে কিন্তু দেওয়া যাবে না, কারণ ভ্যালেজের চারা তৈরি করা খুবই কষ্ট, হতে চায় না। যেখানে অন্যান্য জাতের যেখানে 1000 চারা তৈরি করা সম্ভব, সেখানে ভ্যালেজের 100 চারা তৈরি করা সম্ভব হয় না। যার কারণে ভ্যালেজের মূল্য বা দামটা চারার এই জন্য এখনও অনেক বেশি। এ হলো মূল কারণ। যাই হোক, আপনাদেরকে ভ্যালেজের আপডেট দিচ্ছি আজকে। শুধু দেখাচ্ছি যে একটা গাছে এবং এক একটা থোকার ওজন কি পরিমাণ বড় হতে পারে এবং কি পরিমাণ মাশাআল্লাহ ফলন দিতে পারে এক একটি গাছ, সেটাই তুলে ধরছি। এই যে দেখুন, আরও ভেতরে আছে যে এখানে পুরো গাছ ভর্তি ফলন আছে। এই যে এখানে আছে, এই যে। তাই ভ্যালেজ আপনি যতই দেখবেন অবাক হবেন। আসলে এক একটা জাতের জন্য এক একটা বৈশিষ্ট্য। অনেকেই বলেন, ভাই আপনার কাছে কি সব জাতই ভালো? আসলে আমি যেই জাতগুলো ভালো সেই জাতগুলোর আপডেট দিয়ে থাকি এবং বলি কোনটার কোন বৈশিষ্ট্য। যেমন ভ্যালেজ, আপনি এটা থোকা সাইজ অনেক বড় বড় হবে, এটার জন্য এটা বিখ্যাত। গ্রিল নং, এটা মিষ্টতার জন্য বিখ্যাত, অনেক বেশি মিষ্টতা। বাইকুনুর, এটার ধরন বেশি, গ্রিল নংয়ের ধরন বেশি। এটা রেড কালারের মধ্যে বাইকুনুর, ব্ল্যাক কালারের মধ্যে জয় সিডলেস, তারপরে ব্ল্যাক ম্যাজিক, আরও বেশ কিছু ভ্যারাইটি আছে, যেগুলো এক একটার জন্য এক একটা কালারের জন্য, এক একটা মিষ্টতার জন্য, একটা থোকা বড়োর জন্য, এক একটা বেশি ধরে এর জন্য, এক একটা আঙ্গুরের জাতের, এক একটা আঙ্গুরের জাত এক একটার জন্য বিখ্যাত। এ হলো মূল বিষয়। এই যে আমার কিন্তু এখানে ড্রাগনের বাগানের মধ্যে রোপণ করে, যেমন এটা ড্রাগন প্রজেক্ট। যাক, পরে একদিন আপডেট দিব। এখানে গাছ কয়েকটা রোপণ করেছিলাম, দেখেন ওইভাবে যত্ন করা হয় না। তারপরেও এটা কিন্তু আমার মূল আঙ্গুর বাগান না। আপনারা দেখেছেন আমার আলহামদুলিল্লাহ বড় আঙ্গুর বাগান, বাণিজ্যিক বাগান আলাদাভাবে রয়েছে। এখানে এইভাবে জাস্ট কিছু খাওয়ার জন্য রোপণ করা ছিল। তার মধ্যেই খুব কম যত্নে খুব আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ফলন হয়েছে। এটা যাদের চারা প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন। বেশি চারা নাই, খুব অল্প পরিমাণ চারা আছে। এগুলো পাকতে আরও মাসখানেক লাগবে। সবার দাওয়াত থাকলো, ইনশাল্লাহ আসবেন আমাদের বাগানে, আঙ্গুর টেস্ট করে যাবেন। আশা করি ভালো লাগবে।
যাই হোক, আজকের পর্বটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।